মানুষের সময় পরিস্থিতি কখনোই একরকম থাকে না। কখনো দুঃখ আসে তো কখনো সুখ। তাই বলে সুখ আসলে অহংকার করা উচিত নয়, আর দুঃখ আসলে তাতেও ভেঙে পড়া উচিত নয় আমাদের। আমাদের জীবন একটা চক্রের মতন, আসে আবার চলে যায়। যে ব্যক্তি ধর্মের পথে থাকে, ন্যায়ের পথে থাকে, সে সব রকম সব পরিস্থিতিকে জয় করতে পারে। তাই আমাদের যখন খারাপ সময় আসে তখন মনের বল না হারিয়ে আমাদের সেটা মোকাবেলা করাটাই উচিত। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু ভালো আছি। দেখো, আজকে সকালবেলায় কিন্তু ঝাল সুজি বানিয়েছিলাম ব্রেকফাস্টে। আমি ওই জন্য আলুটাকে কুচি কুচি করে কেটে দিয়েছি, আর সেই সাথে একটু পেঁয়াজও কুচিয়ে দিয়েছি। এবার সুজিটা, যেহেতু বর্ষাকাল, এখন কিন্তু সব কিছুতেই পোকা ধরে যায়, সেই জন্য কিন্তু সুজিটা থালায় করে নিয়ে একটু দেখে নিলাম যে পোকা টোকা হয়েছে কিনা। তারপরে আলুটা ভাজা বসিয়ে দিয়ে আমি কিছু কাছাকাছিও করতে চলে এসেছি। আগের দিনও গেছিল বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি এসে সেই প্যান্ট আর ওর গেঞ্জি, সেটা একটু ধুয়ে দিলাম। কালকে ধুয়ে দেবো ভেবেছিলাম, কালকে আর ধোয়া হয়নি, দেরি হয়ে গেছিলো, রেখে দিয়েছিলাম বাথরুমে ঝুলিয়ে। আজকে সেটাই একটু ধুয়ে দিচ্ছি। আর আজকে সকাল থেকে বৃষ্টি নেই, কিন্তু রোদও নেই। তাই ভাবলাম যে যখন বৃষ্টি হচ্ছে না তখন একটু ধুয়েই দিই। আজকে আবার সকালবেলা বাবা অনেক কটা লোটে মাছ নিয়ে এসেছিল, আর মাছগুলো একটু সরু সরু ছিল। তো মাছগুলো বাছতে না অনেকটা টাইম লাগে। আর অন্য সময় কিন্তু বাবা কেটেই নিয়ে আসে মাছ, আজকে কিন্তু কেটে আনেনি। তো মা আর আমি বসে অনেকক্ষণ ধরে ওই মাছগুলোকে কাটলাম। আর যেহেতু আমরা লোটে মাছের কাঁটা ছাড়িয়ে রান্না করি, সেহেতু আবার লোটে মাছটাকে কিন্তু সেদ্ধ করব অল্প একটু করে, তারপরে মা আর আমি কাঁটাটাকে বেছে নেব। আর আমি দেখো ফিনাইল দিয়ে এখন ঘরগুলো ভালো করে মুছে নেব। জানি না কদিন ধরে না খুব মাছির উৎপাত হয়েছে। আর এমনিতেও লোটে মাছ বাড়িতে নিয়ে আসলেই দেখেছি মাছিটা একটু বেশিই জানে হয়। সেই জন্য একটু ফিনাইল দিয়ে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। কিন্তু তবুও কেন জানি না এত মাছি বসে না। আর মাছিকে না ভীষণ আমার ঘেন্না করে। মশা তো একরকম, কিন্তু মাছি যখন খাবারের পরে বসে না ভীষণ বিরক্তি লাগে। তো আজকে কারকোল ভাজা হবে, আর লোটে মাছটাও মা প্রায় করে নিয়েছে। আর হবে আমড়া দিয়ে টক ডাল। আর মা কাতলা মাছ বের করে নিয়েছে ফ্রিজ থেকে 4 পিস। আজকে আর ঝোল করবে না, বললো ডালের পাতে ভাজা করে দেবো, সেটাই খাবি। তারপরে দেখো সন্ধেবেলায় চলে এসেছিলাম কিছু টিফিন করতে। ইউটিউবে না এই খাবারটা আমি দেখেছি, তো আমার খুব মন চেয়েছে বানাতে। আর আমার এরকম টুকিটাকি খাবার বানাতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো আলুগুলো সেদ্ধ করে আর পাউরুটিটাকে জলে ভিজিয়ে জলটা একটুখানি নিংড়ে নিয়ে, তারপরে আলুটার সাথে একটু নানা রকম মশলা দিয়ে মেখে সেটাকেই তেলে ভাজবো। তো সন্ধেবেলা চায়ের সাথে কিন্তু বেশ ভালোই জমেছিল। আমাদের বাড়িতে কিন্তু সবাই এই খাবারগুলো খুব পছন্দই করে। আর এখানে দেখো আমি একটুখানি চালের গুঁড়ো দিয়েছিলাম, যেহেতু আমি কর্নফ্লাওয়ারটা ওকে আনতে বলতে ভুলে গেছিলাম, সেহেতু একটু চালের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। আর তার সাথে একটু চাট মশলা, একটু জিরে ধনে গুঁড়ো ভেজে লঙ্কার গুঁড়ি দিয়ে তারপরে আলুটাকে মেখে নিয়েছিলাম। তারপর কড়াইতে দিয়ে ডিপ ফ্রাই করে নিয়েছিলাম, আর একটু সস দিয়ে সবাই মিলে খেয়েছিলাম। আর আমি এরকম টুকিটাকি খাবার বানালে বাড়িতে কিন্তু সবাই ভীষণ ভালোবাসে। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। তোমরা কে কোথার থেকে ভিডিওটা দেখছো আমাকে কিন্তু কমেন্টে তোমরা অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তাহলে একটু প্লিজ লাইক শেয়ার করো। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন করে ভিডিও করতে। তা আজকের মতো এই পর্যন্ত, ভালো থেকে